হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরা সকলে অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে কালকে তো এই জায়গাটা প্লাস্টার করেছিল, মানে জানালাটা। তো এইখানে র্যাকগুলো, কর্নার যে র্যাকগুলো, সবগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছিলাম। তারপর বাবা বাড়িতে যাওয়া হয়েছিল, এসে কিন্তু এইগুলো ঠিকঠাক জায়গায় রাখিনি। শুধু একটু পরিষ্কার করে নিয়েছিলাম, মানে পানি ঢেলে দিয়ে একদম মুছে গুছে নিয়েছি। তারপর রাত্রিবেলা এতটা ক্লান্ত লাগছিল, তার মধ্যে মেয়ের তো এক্সাম চলছে, তো ওকে বই নিয়ে বসিয়েছি সেই। তো আর কিন্তু আর কোনো কাজই করা হয়নি, শুধু এই যে জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়েছি একদম মুছে টুছে। তো এমনি রান্নাঘর মুছেই ছিল সব কিছু, মানে গ্যাস ওভেন টোভেন সব কিছুই মুছে রেখেছি। তো আজকে যে কর্নার র্যাকগুলো ঠিক জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এখন এই যে গ্যাসগুলো মুছে নিচ্ছি ভালো করে। তারপরে মানে গ্যাসের নিচটা, তলাটা যে আছে, এটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করার সময় তো একটু হলেও নিচে চলে যায়, মানে যেমন চা বা অন্য কিছু পানীয় জাতীয় জিনিসগুলো যদি রান্না করতে যাই, তাহলে কিন্তু নিচ অবধি চলে যায়। তাই ভালো করে মুছে নিলাম। আর এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে না এখনও সকালবেলা মানে ঘর গোছাইনি, বেডরুম ক্লিন করিনি, কারণ ছোটো মেয়ে এখনও এখানে শুয়ে আছে, তো তাই ক্লিন করা হয়নি। তো তাই আগে রান্নাঘরের কাজগুলো করে নিয়ে চা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি মানে বেডরুমে চলে এসেছি। ওই থেকে চা বসানোই আছে, একটু দুধ আর পানিটা জাল হচ্ছে, আর আমি এদিকে এই রুমে চলে এসেছি। এখন মেয়েও উঠে পড়েছে, তাই এই রুমটা এখন ক্লিন করে নেব। তো আর এসে দেখি বড় মেয়ে বালিশ যেগুলো ছিল বিছানায়, ওগুলো সবগুলো রেখে দিয়েছি জায়গা মতো। তারপর উপরে যে প্লাস্টিকটা ছিল সেটা নামিয়ে নিয়েছে, মানে ও আমার থেকেই দেখে প্রতিদিন যে আমি এরকম করেই রাখি। তো ও একটু করার চেষ্টা করেছে, পুরোটা করতে পারেনি যদিও, কিন্তু করার তো চেষ্টা করেছে, এটাই অনেক। মানে এত ছোট বয়সে যে চেষ্টা করে, এটাই অনেক। তো আজকে কিন্তু একদম, মানে আজকে না, শুধু কয়েকদিন থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। মানে সকালে উঠেই দেখবে ঝলমলে একদম রোদ উঠে যায়, একদম সোজা দুপুর হয়ে যায়, এরকম একটা অবস্থা। মানে মানে দুপুর হয় না, কিন্তু সকালবেলায় মনে হয় আর কি দুপুর। তারপরে এই যে সোফাটা যে আছে, এটা আমি ক্লিন করে নিচ্ছি একটু। তো এখানে সকালবেলা মেয়ে বসছিল, বড় মেয়ে বসে পড়ছিল, তো একটু নোংরা হয়ে আছে। তো আমি এই সোফাটা জানি না দিনে কতবার যে এই পরিষ্কার করি আর গুছিয়ে রাখি, যেটা বলার মতো না। তারপরে ঠিকঠাক কিন্তু জায়গা মতো থাকে না। তারপরে যে চা এসে এইদিকে রুমটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি কিন্তু এই যে চা ঢালতে। চাটা হয়ে গেছে, তো চাটা ঢেলে নিলাম। তো আমার হাজব্যান্ড তো এখন বাড়িতে নেই, তো মেয়ে আর আমি খাবো, তার জন্য। তারপরে যে রান্না করে নিয়েছি কচু সেদ্ধ করেছি, এইদিকে বেগুন ভাজি, আর এখানে বসিয়ে দিয়েছি আমি মাছ নিয়ে আসছে, মাছ রান্না করব। খেয়ে আবার মেয়ে স্কুলে যাবে, তাই এদিকে মাছ রান্না করছি। তারপরে একদম চলে এসেছি, একদম দুপুর বা বিকালের দিকে চলে এসেছি আমি, কারণ সবজি নিয়ে এসে হাজব্যান্ড বাজার থেকে দুপুরবেলা। তো এগুলো না আর ঠিকঠাক জায়গা মতো রাখতে পারিনি, তখন মেয়ে কান্না করছিল। তো এখন এই যে মানে সবজিগুলো রেখে দিচ্ছি। তো সবগুলো তো আমি এখানে রাখবো না, এগুলো ফ্রিজে রাখবো। যে কয়েকটা, যেমন কচুটা আর পেঁপেটা আমি এখানে রাখবো, আর কোয়াশ, তারপর বাঁধাকপি, আর নিয়ে এসেছি পটল, আর করলা। তো এগুলো সবগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো খুব তাড়াতাড়ি করেই নষ্ট হয়ে যায়। আর এইদিকে জানি না কেন কোয়াশটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এখন তো বৃষ্টির সময়, তাই একটু জিনিসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পচে যায়। আর বিশেষ করে এই পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে একদম পেকে যায়। আর পেকে গেলে কিন্তু খেতে ইচ্ছা করে না, বা খাইও না আমরা, একদম ফেলে দেওয়া হয়। তারপরে এই যে সবজিপাতিগুলো একদম রেখে দিই। আমার মাথা কোথায়? মাথা এইটাই মাথা, হাত কোথায়? হাত এদিকে তাকাও। তো সন্ধ্যাবেলা তো দেখলে মেয়ে কীরকম করে খেলছে, তো ওকে একটু খেলা দিয়ে তারপর বড় মেয়েকে বই নিয়ে বসিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। তো নিয়ে এসেছি, মানে বিকালবেলায় নিয়ে এসে রাখা হয়েছে, কিন্তু গোছানো হয়নি। তাই ভাবলাম এই সন্ধ্যার সময়টা একটু গুছিয়ে নিও। তো এইদিকে পড়ছে, ছোটো মেয়েও খেলছে একা একা, তাই এগুলো গুছিয়ে নিচ্ছি আমি এক এক করে।
আর এই জামা কাপড়গুলো কিন্তু কালকে কেচে দেওয়া হয়েছিল, আজকে না। তো কালকে যখন বাবা বাড়িতে গেছিলাম তার আগে আগে কেচে দেওয়া হয়েছে। আর হচ্ছে আমি যখন আসছি মানে সন্ধ্যার দিকে এসেছি, এসে আর হচ্ছে এত মানে ঘরগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে এতটা ক্লান্ত লাগছিল, ভালোই লাগছিল না। আমি শুয়ে পড়েছি। জামা কাপড়ের কথা মনেও ছিল না যে এগুলো ছাদেই রয়ে গেছে, আমার কিন্তু এতটুকুও মনে ছিল না। তো তাই আর মানে হচ্ছে রাখা হয়নি তুলে। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আবার কিন্তু ভিজে গেছে। তো আজকে সকাল থেকে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, যার কারণে আবার শুকিয়ে গেছে। তো দুপুরবেলা একদম তুলে নিয়ে এসেছি। তারপরে যে রাত্রিবেলা একদম মানে জামা কাপড় গুছিয়ে নিয়ে মেয়েকে পরিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে মাংস বসিয়ে দিয়েছি আর একটু করবো আজকে পোলাও, তাই হচ্ছে এখানে পেঁয়াজ মশলা হচ্ছে রেডি করে নিচ্ছি। আর এদিকে মাংসটা হতে থাক, তো এতক্ষণে আমি এগুলো রেডি করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।